ওম শান্তি। লোকে প্রায়ই স্লোগান দেয় যে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সবাই ভাই ভাই, কিন্তু তারা সবাই প্রকৃতপক্ষে কিভাবে ভাই ভাই এবং যদি ভাই ভাই হয় তাহলে তাদের সবার এক পিতা কে, এটা কেউই জানে না। স্থূল দৃষ্টিতে তারা ভাই ভাই হতে পারে না, কারণ তাদের সবার মাতা পিতা আলাদা আলাদা। অর্থাৎ শরীরের হিসেবে আমাদের প্রত্যেকের মাতা পিতা আলাদা আলাদা। সুতরাং আত্মিক দৃষ্টিতেই তারা সবাই এক পরমপিতা পরমাত্মার সন্তান হওয়ার জন্য ভাই ভাই। এখানে সব আত্মাকেই এক পরমপিতার পরিচয় দেওয়া হয়েছে। এই স্মৃতিতে স্থিত হলে দেশে দেশে একতা আসতে বাধ্য। অর্থাৎ আমরা প্রত্যেক আত্মারা, যত আত্মা আছি আমরা বিশ্বে, প্রত্যেক আত্মার পিতা হলেন এক পরমপিতা পরমাত্মা। প্রায় সর্বধর্মের লোকে বলে যে পরমাত্মা বা ঈশ্বর এক এবং তিনি সবার পিতা এবং মানুষে মানুষে সব ভাই ভাই। কিন্তু প্রশ্ন জাগে যে সেই পারলৌকিক পরমপিতা কে, যাকে সবাই মান্য করে? সবারই জানা যে বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠাতা ভিন্ন ভিন্ন, তবু প্রত্যেক ধর্মে নিরাকার জ্যোতিস্বরূপ পরমাত্মা শিবের প্রতিমার বা শিবলিঙ্গের কোনো না কোনো প্রকারে মান্যতা আছে। ভারতবর্ষে স্থানে স্থানে শিবের মন্দির আছে এবং ভক্তগণও ওম নমঃ শিবায় তথা তুমি পিতা তুমি মাতা ইত্যাদি সম্বোধনে তার গান বা পূজা করে এবং শিবকে শ্রীকৃষ্ণ ও শ্রীরাম প্রমুখ দেবতাদেরও দেবতা অর্থাৎ পরম পূজ্য বলে মান্য করা হয়। কিন্তু ভারতের বাইরে অন্য ধর্মের লোকেও পরমাত্মা শিবকে মানে। চিত্রে দেখানো হয়েছে যে শিবের স্মৃতিচিহ্ন প্রত্যেক ধর্মে আছে। অমরনাথ, বিশ্বনাথ, সোমনাথ, পশুপতিনাথ ইত্যাদি মন্দিরে শিবেরই স্মৃতিচিহ্ন রয়েছে। গোপেশ্বর এবং রামেশ্বর যে মন্দির আছে তার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে শিব শ্রীকৃষ্ণ ও শ্রীরামেরও পূজ্য। রাজা বিক্রমাদিত্য শিবেরই পূজা করতেন। মুসলমানদের প্রধান তীর্থভূমি মক্কাতেও এই আকারের একটি পাথর আছে, যাকে তারা সংঘ-এ আসবাদ বলে এবং সেটি ইব্রাহিম তথা মুহাম্মদ দ্বারা স্থাপিত হয়েছে বলে মানে। কিন্তু তাদের ধর্মে প্রতিমা পূজার প্রথা না থাকা সত্ত্বেও কেন এই আকার বিশিষ্ট পাথরের স্থাপনা হলো এবং কেনই বা তাদের মধ্যে এটিকে শ্রদ্ধা ও প্রেমের সাথে চুম্বনের প্রথা প্রচলিত, সেই রহস্য কেউই জানে না। ইটালিতে কোনো কোনো রোমান ক্যাথলিক ঈসাইরা বা খ্রিস্টানরা এরূপ আকার বিশিষ্ট পাথরকে নিজেদের রীতি অনুসারে পূজা করে। ঈসাইদের ধর্মস্থাপক ঈসা মসিহ বা যিশু এবং শিখদের ধর্মস্থাপক গুরু নানকও নিরাকার জ্যোতিকেই পূজা করে। ইহুদিগণ পরমাত্মাকে জিহোবা নামে ডাকে, অর্থাৎ শিব পরমাত্মা। জাপানেও বৌদ্ধ ধর্মের কিছু অনুগামী এই রূপ জ্যোতির প্রতিমা সামনে রেখে তার উপর মনের একাগ্রতা স্থাপনের অভ্যাস করে। কিন্তু সময়ের সাথে সাথে সব ধর্মের লোক এই কথা ভুলে গেছে যে শিবলিঙ্গ সর্বমনুষ্য আত্মার পরমপিতা পরমাত্মার স্মারক চিহ্ন। যদি মুসলমানদের একথা জানা থাকতো তবে তারা কখনো সোমনাথের মন্দির লুণ্ঠন করতো না, বরং মুসলমান, ঈসাই ইত্যাদি সর্বধর্মের লোকেরা ভারতকেই পরমপিতা পরমাত্মার অবতরণ ভূমি জেনে একেই মুখ্য তীর্থভূমি বলে মানত এবং তার ফলে আজ পৃথিবীর ইতিহাস অন্য প্রকার হতো। কিন্তু এক পিতাকে ভুলে যাবার জন্য আজ সংসার লড়াই ঝগড়া দুঃখ ক্লেশে ভরে গেছে এবং সবাই অনাথ ও কাঙাল হয়ে গেছে। ওম শান্তি।